ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন জামাত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চল বাদে বাকি সব জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠ ভেজা, তাই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। নারীদের জন্য থাকছে নামাজের ব্যবস্থা। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ঈদগাহের চারপাশ ও প্রবেশদ্বারে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ঈদের দিন রাজধানীতে দায়িত্ব পালন করবেন 15,000 পুলিশ সদস্য। এছাড়াও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নিরাপত্তায় এই ঈদ কেন্দ্রিক আমাদের 1000 ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবে এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। আমরা নগরবাসীকে 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন। কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। তবে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন দেশের বেশিরভাগ জায়গাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যেখানেই বৃষ্টি শুরু হবে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ এই সময় ধরে বৃষ্টি হতে পারে। এটা ক্রমান্বয়ে এমন হতে পারে যে রাজশাহী, পাবনা, বগুড়া, তারপরে হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে যেতে পারে এবং ঢাকাতেও হতে পারে। এমনকি ঈদের পরের 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।